প্রথমে ঘুম, এরপর র্যাবের হাতে ক্রসফায়ারে মর্মান্তিক ভাবে নিহত হয় ফেনীর সোনাগাজীর যুবদল নেতা মাসুদ। সেই যুবদল নেতা মাসুদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি, এটি আজকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবে। দর্শক, এই মুহূর্তে আমি যদি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি ফেনীর সোনাগাজী উপজেলার যে যুবদল নেতা রয়েছে মাসুদ, তাকে এই ঘরটি কিন্তু উপর দিয়েছে। আমরা যদি ঘরের যে বাইরের দৃশ্যটি প্রথমে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন পুরো একটি টিন শেডের, অর্থাৎ পাকা করা টিন শেডের একটি ঘর কিন্তু এখানে উপহার দিচ্ছেন তারেক রহমান, যেখানে এবং এর পাশে একটি জনসভা রয়েছে, সেখানেও কিন্তু তিনি জনসভা তাদের নেতাকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এবং এই যে তার যুবদল নেতা মাসুদ রয়েছে পরিবারকে যে ঘরটি উপহার দিচ্ছে, এই নিয়ে গণমাধ্যমে কিন্তু বেশ সংবাদ রচনা হয়েছে এবং এখানে বিএনপির ঊর্ধ্বতন যারা রয়েছেন তারাও কিন্তু এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেনী পৌর বিএনপির যে আহ্বায়ক রয়েছে অ্যাডভোকেট মেজবা, তিনি উপস্থিত রয়েছে। আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আজকের এই তাদের এই কার্যক্রম সম্পর্কে। আসলে এই ঘর উপহার দিচ্ছেন, আপনারা প্রথম থেকে তদারকি করছেন, শেষ মুহূর্তে আপনাদের কি প্রস্তুতি রয়েছে? আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের 2016 সালে যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনাগাজী উপজেলা যুবদলের মাসুদ র্যাবের ক্রসফায়ারে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। আমরা বিগত 16 বছর এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড গুলা হয়েছে, মানুষ গুম খুনের শিকার হয়েছে, এটা ফেসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা এই দ্বিতীয়বারের মতো আমাদের দেশকে স্বাধীন করেছি। এই ঘর করাকালীন সময় আমরা যখন ঘর উদ্বোধন করার সময়, তখন খুনি হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন, এই ফেসিবাদ। আমরা নানা প্রতিবন্ধকতার কারণে একটা শহীদ পরিবারকে একটা ঘর হস্তান্তর, এটা মানবিক বিষয়, একটা শহীদ পরিবারকে একটা ঘর দিতে গিয়ে দেখা গেছে আমাদের আরো 10টা পরিবার ঘর ছাড়া হয়ে গেছে আওয়ামী লীগের তাণ্ডবের কারণে, সন্ত্রাসীদের তারা যে পরিমাণ সন্ত্রাস চালিয়েছে। এবং আমরা এই ঘরটা উদ্বোধন করার কথা ছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আজকে যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি। এই ঘরটা উদ্বোধন পর্যন্ত আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা করতে পারিনি, নানা প্রতিকূলতার পরেও আলহামদুলিল্লাহ আমরা ঘরের কাজ ইতিমধ্যে সমাপ্ত করেছি। আমাদের কাছে একটু ভালো লাগছে যে আমরা একটা শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি, তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে পেরেছি। এই কারণে আমরা আজকে ফেনী জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? আমাদের আলহামদুলিল্লাহ সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের এই ঘরটা ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন সকল শহীদ পরিবারকে আমরা আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেব। হ্যাঁ, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আর্থিক অনুদান দিবেন। সকল প্রস্তুতি সম্পন্ন। বিকেল 4টায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফেনী পৌর বিএনপির আহ্বায়কের সাথে। এই মুহূর্তে এখানে সরাসরি কথা বলছেন যে যুবদল নেতা মাসুদ রয়েছে, মাসুদের যে সহধর্মিণী রয়েছে, সহধর্মী মাসুদ আক্তার, তিনি কিন্তু এখানে সরাসরি কথা বলছেন। পুলিশকে একটা সিগনেচার করতে দেয় নাই আমরা লাশটা নিয়ে আসার জন্য। পরবর্তীতে এটা ফেনী নিয়ে 3 দিন পর্যন্ত পড়েছিল। 3 দিন পর আমরা ফেনীর এক ভাইয়ের সহযোগিতায় লাশটাকে আমরা বাড়িতে নিয়ে আসছি। নিয়ে আসতে লাশটা পচে গেছে, কারণ 3 দিন পর্যন্ত তো একটা লাশ এভাবে বাইরে পড়ে থাকতে পারে না, লাশটা পচে গেছে। এখন আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন করছি এই হত্যাকারীদের যেন বিচারের আওতায় আনা হয়, এবং উনি আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমার আর আমার মেয়েকে থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে দিয়েছেন। ওনার পরিবারের সকলের জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ সুস্থতা কামনা করছি। আপনার এই যে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত? হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত? এখানে এই হত্যাকাণ্ডের সাথে মূল জড়িত হচ্ছে 6 নং চরছান্দি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন এবং 5 নং দরবেশী ইউনিয়নের মেম্বার জামশেদ হোসেন, এবং এর সাথে আরো অনেকে জড়িত আছে। আমি যারা জড়িত আছে তাদের নামগুলো এখন উল্লেখ করতে চাচ্ছি না। যদি আমরা এগুলা জনাব তারেক রহমানের সহযোগিতা পাই, আমরা এগুলা যদি বিচারের আওতায় যেতে পারি, তখন আমি ওই নামগুলা প্রকাশ করব। কিন্তু এখানে মেন হচ্ছে মোশাররফ হোসেন মিলন এবং 6 নং দরবেশী ইউনিয়নের জামশেদ হোসেন।
জামশেদ মেম্বার। আপনারা কি এই পর্যন্ত মামলা করছেন? না, আমরা মামলা করতে গেছি, তখন তো স্বৈরাচারী শাসক, স্বৈরাচারীরা ছিল ক্ষমতায়, ফ্যাসিস্টার সরকার, আমাদেরকে কোনো মামলা কিভাবে করব? আমরা তো সঠিক টাইমে লাশটাও নিয়ে আসতে পারি নাই। আমরা 3 দিন পরে লাশটা নিয়ে আসছি, মিলন থানায় বসে আমাদেরকে লাশটা পর্যন্ত আনতে দেয় নাই। ওইখানে আমরা মামলা কিভাবে করব? পুলিশ কি তখন আমাদের মামলা নিছে? তখন পুলিশ আমাদের মামলা নেয় নাই, আমরা গেছি, ওনারা মামলা নেন নাই। এখন আমরা চাচ্ছি যে এই হত্যার বিচার চাচ্ছি, ওই হত্যার সাথে যারা জড়িত তাদের ফাঁসির দাবি করছি আমরা। আয়েশা আক্তার। দর্শক, আমরা কথা বলছিলাম নিহত যুবদল নেতা মাসুদের যে সহধর্মিনী রয়েছে আয়েশা আক্তার, তার সাথে, যেটি জানিয়েছেন মর্মান্তিক ভাবে কিন্তু তাকে হত্যা করেছে আওয়ামী দুঃশাসনের যে যারা দোষররা ছিল। পুরো যে ঘরটি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, পুরো একটি ঘর দেখতে পাচ্ছেন। এখানে 4টি কক্ষ বিশিষ্ট একটি ঘর রয়েছে এবং দুঃখিত 2টি কক্ষ বিশিষ্ট একটি ঘর রয়েছে এবং একটি কিচেন রুম, একটি শৌচাগারও কিন্তু এখানে রাখা হয়েছে এবং দেওয়াল ঘেঁষা অর্থাৎ টিনের আবরণ বিস্তৃত যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি তারেক রহমান ভার্চুয়ালি উদ্বোধন করবেন যে জনসভা রয়েছে সেখান থেকে। এবং 2016 সালে এখানকার স্থানীয় আওয়ামী প্রভাবশালী যারা ছিলেন তাদের হাতে নৃশংসভাবে কিন্তু তিনি খুন হয়েছে বলে তার যে স্ত্রী রয়েছেন আয়েশা আক্তার তিনি দাবি করছেন। প্রথমে গুম এবং পরে র্যাবের হাতে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে কিন্তু যুবদল নেতা মাসুদকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই যে আজকে তার এই ঘর উদ্বোধন হচ্ছে এবং সেই ঘর উদ্বোধনে স্থানীয় দলীয় নেতা কর্মী থেকে শুরু করে এমন যারা শহীদ পরিবার রয়েছে তাদের মাঝে তারা অনেকটাই উল্লাসিত, কারণ তাদের যে সর্বোচ্চ দলের শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারেক রহমান, তিনি এই যে ঘরটি রয়েছে তিনি উদ্বোধন করবেন। উপহারটি ছোট হলেও তার এমন মন মানসিকতা কিন্তু এখানকার নিহত যে মাসুদের পরিবার রয়েছে, মাসুদের পরিবার ছাড়াও যারা রয়েছেন সকলে কিন্তু অনেকটাই আনন্দিত।